হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, অবাঙালি বহিরাগত শক্তিদের শোষণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির মতো বাঙালি বিদ্বেষী শক্তির বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা বাঙালির আন্দোলন, সেই আন্দোলনে আজ আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 50টি কেন্দ্রে প্রার্থী তালিকা এখানে প্রকাশ করব। এই 50টিরও বেশি যাতে কেন্দ্রে আমরা প্রার্থী দিতে পারি তার প্রয়াস আমরা চালিয়ে যাব। এখন আপাতত প্রথম ধাপে 50টি কেন্দ্রের আমরা বাঙালি প্রার্থীদের তালিকা আমরা প্রকাশ করছি। 1 মেকলিগঞ্জ চিনু রায়, 2 মাথাভাঙা সুবোধ বর্মন, 3 কোচবিহার উত্তর উপেন বসুনিয়া, 5 শীতলকুচি কমল বর্মন, 7 দিনহাটা গজেন্দ্রনাথ বর্মন, 8 নাটাবাড়ি বাবলা দেব, 9 তুফানগঞ্জ হরিদাস মোদক, 12 আলিপুরদুয়ার দীনবন্ধু দাস, 16 ময়নাগুড়ি শুভ্রা সরকার, 17 জলপাইগুড়ি ঈশ্বর বারুই, 18 রাজগঞ্জ হরেন্দ্রনাথ রায়, 19 ডাবগ্রাম ফুলবাড়ি মৌসুমী আইচ, 26 শিলিগুড়ি মমতা দাস, 28 চোপড়া অজয় কুমার সিনহা, 32 করণদিঘি রঞ্জিত রায়, 33 হেমদাবাদ মনীন্দ্র বর্মন, 38 কালিয়াগঞ্জ নবলাকান্ত সরকার, 35 রায়গঞ্জ গৌতম বিশ্বাস, 39 বালুরঘাট নরোত্তম সাহা, 48 রতুয়া শ্যামল দাস, 68 কান্দি সাক্ষী গোপাল দেব, 69 ভরতপুর বদন ঘোষ, 76 জলঙ্গি দিব্যেন্দু চৌধুরী, 79 পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের স্বপন মন্ডল, 81 নাকাশীপাড়া, সেটা এখনো আমরা আমাদের প্রার্থী মনোনয়ন চলছে, বাগদা বিধানসভা দশজিৎ সরখেল, বনগা উত্তর তুষার মন্ডল, ব্যারাকপুর বিধানসভা অরূপ মজুমদার, বারাসাত দেবাশিস বিশ্বাস, বারুইপুর পশ্চিম প্রদীপ রায়, সোনারপুর দক্ষিণ সঞ্জয় রায়, শ্যামপুকুর বিধানসভা সুমন কর্মকার, মানিকতলা বিধানসভা প্রণতি পাল, পাঁচলা বিধানসভা শেখ মহিন উদ্দিন, আমতা বিধানসভা চাঁদমোহন পাল, পাঁশকুড়া পূর্ব বিমল পরিয়া, ঝাড়গ্রাম বিধানসভা জয়রাম চালক, সবং বিধানসভা দেবাশিস বর্মন, খড়গপুর বর্ষা মহাপাত্র, মেদিনীপুর শশাঙ্ক পাত্র, বান্দোয়ান বিধানসভা ঠাকুরদাস কিস্কু, বাঘমুন্ডি বিধানসভা পশুপতি মাহাতো, জয়পুর বিধানসভা শক্তিপদ গড়াই, পুরুলিয়া বিধানসভা অবিনাশ সোরেন, শালতোরা বিধানসভা সনত মন্ডল, বাঁকুড়া বিধানসভা মিঠুন মন্ডল, কেতুগ্রাম বিধানসভা নিখিল চন্দ্র সাহা, দুর্গাপুর পশ্চিম বিধানসভায় পাপিয়া ধীবর, আসানসোল দক্ষিণ বিধানসভায় বিবেকানন্দ সাধু, রামপুরহাট বিধানসভায় সুখময় সরকার। আমরা কালিম্পংয়ে কোনো প্রার্থী দিতে পারিনি এবং পাহাড়ের অঞ্চলগুলো আপনারা জানেন, ওখানে আমাদের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ লড়াই, যে বিদেশি গোর্খা সেখানে তারা এতটাই শক্তি কায়েম করেছে, সেখানে সাধারণ নিরপরাধ যারা বাঙালি তাদেরকে মেরে বাঙালি শূন্য করে দিয়েছে পাহাড়কে। তো সেখানে আমাদের কোনো প্রশ্নই ওঠে না, আমরা সেখানে এখন রাজনৈতিকগত ভাবে লড়াই করতে পারছি না, কিন্তু প্রতিটি জেলায় আমরা প্রার্থী দিয়েছি, আমরা আরো এই 50টার অধিক দেওয়ার চেষ্টা করছি। সকলের জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন পূর্তির সুনিশ্চিততা, কারণ প্রতিটি মানুষের ন্যূনতম প্রয়োজন হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এইটা প্রতিটি মানুষকে পেতে হবে। প্রত্যেকের ক্রয় ক্ষমতার ক্রমবৃদ্ধির ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ আমার বেতন যদি 2000 টাকা থেকে যদি 2 লাখ টাকা করে দেওয়া হয়, কিন্তু জিনিসগুলোর মূল্য যদি এমন একটা পর্যায়ে চলে যায় যে আমার ক্রয় ক্ষমতা সেখানে কাজ করছে না, তো এখানে এই যে প্রাউড দর্শন বা আমরা বাঙালির যে মূল বক্তব্য অর্থনীতির, সেটা হচ্ছে ওই জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, এটাকে কিন্তু কোন রকম আমল দেওয়া হয় না। কারণ আজকের বর্তমানের পৃথিবীতে একেবারে সর্বনিম্ন যিনি আয় করেন তার হয়তো দেখা যায় 200 টাকা প্রতিদিন পাওয়া যায় না। আবার যারা অত্যন্ত উপরে আছে তাদের হয়তো $2 মিলিয়ন হয়তো তার প্রতিদিনের আয়। সুতরাং তাকে যদি গড় করা যায় সেটা হবে পার ক্যাপিটা ইনকাম। সেই পার ক্যাপিটা ইনকাম দিয়ে আমাদের সমাজের একেবারে নিচের স্তরের যে দ্বারা তাদের কিন্তু অন্ন, বস্ত্র, মানে শিক্ষা, চিকিৎসার আমরা ব্যবস্থা করতে পারবো না, তিনি করতে পারবেন না। তাই আমাদের মূল বক্তব্য হচ্ছে যে প্রত্যেকে ক্রয় ক্ষমতাকে দিতে হবে এবং সেটাকে ক্রমশ
বৃদ্ধির চেষ্টা করতে হবে, ক্রমবৃদ্ধির ব্যবস্থা গ্রহণ। এটা সেই ব্যবস্থা আমাদের রয়েছে, আমাদের যে পরিকল্পনা তার মধ্যে সেটা রয়েছে। তারপরে রয়েছে স্থানীয় অর্থনীতিতে বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধকরণ। সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্থানীয় জনসাধারণের হাতে অর্পণ। মানে স্থানীয় যারা থাকবেন তারাই এই সমস্তগুলো করবেন, পরিচালনা করবেন, এবং তাদের এই বডির মাধ্যমে ক্রমশ এটা উঠতে থাকবে এবং এটা ঊর্ধ্বতর স্তরে চলে যাবে। সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান, সমস্ত চাকুরির পরীক্ষায় মাধ্যম রূপে বাংলা ভাষার ব্যবহার, সরকারি বেসরকারি সমস্ত কর্মক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলককরণ। এটাই হচ্ছে আমাদের মূল যে অঙ্গীকার এই বিধানসভা নির্বাচনে। বাঙালি জাতির প্রতি যে অঙ্গীকার নিয়ে আমরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি তার ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহার আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা করলাম। আমরা বাঙালি জিন্দাবাদ, 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 আমরা বাঙালি জিন্দাবাদ, 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 বাঙালি ঐক্য জিন্দাবাদ, 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 দিকে দিকে বাঙালি ঐক্য গড়ে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন। হিন্দি নয় উর্দু নয় বাংলায় বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, হিন্দি নয় উর্দু নয় বাংলায় বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। বাংলায় সমস্ত সরকারি বেসরকারি স্কুলে সমস্ত সরকারি বেসরকারি দপ্তরে বাংলা ভাষা আবশ্যিক করতে হবে, করতে হবে, করতে হবে। বাংলায় বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই।